তেল দিবের পাকবে না পাক, মামলা এখনো ঠিকই দিবের পায়, বুঝছেন। পেট্রোল পাম্পে যাবেন, যা দেখবেন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আগে আপনার হচ্ছে গাড়ির কাগজ চাবে, তারপরে ড্রাইভিং লাইসেন্স চাবে, তারপরে ট্যাক্স টোকেন চাবে। এই তিনটে যদি একটাও না থাকে তাহলে কোনো ভাই তেলের পরিবর্তে মামলা নিতে হবে। বর্তমান সুন্দর মতো একটা নোটিশ লাগাই দিছে, যদি এই নোটিশ না ফলো করে আপনি যান তেল নেওয়ার জন্য, তাহলে কোনো তেল পাবেন না, মামলা পাবেন। কথাটা মনে রাখেন, এটা হচ্ছে একটা সতর্কমূলক কথা আপনাদের সাথে আমি তুলে ধরলাম। এই যে গাড়িখান নিয়ে গেছিলাম, শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স এবং যে গাড়ির যে লাইসেন্সটা আছে সেটি নিয়ে গেছি, ট্যাক্স টোকনটা নিয়ে যায়নি, ট্যাক্স টোকনটা নিয়ে যায়নি। না যাওয়ার কারণে পুলিশ কইতেছে যে আপনার গাড়ির কাগজ দেন। গাড়ির কাগজ দিলাম, এবার সব কিছু দেখলো, দেখার পরে কয় ট্যাক্স টোকেন কই। ভাই নিতে আইছি তেল, এখন তারা খুঁজতেছে ট্যাক্স টোকেন, গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স। এবার চিন্তা করেন, আপনি তেল নিতে যাবেন না মামলা নিতে যাবেন, বুঝছেন। বর্তমান কোনো সিচুয়েশন অন্যদিকে মন নিছে, যে আপনি চিন্তা করবেন যে হয়তোবা 200 টাকার তেল নিতে যাবেন, সেখানে যায় এখনো 2500 থেকে 3000 টাকার মামলা খাবেন। তাই এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি, যারা তেল নিতে যাচ্ছেন পাম্পে, বিশেষ করে পাম্পে কোনো পুলিশ থাকতেছে, আর এই পুলিশ কি করতেছে, তেলের পরিবর্তে মামলা দিচ্ছে। এখন আমার কথা হলো, তেল দিতে পারছি না স্বয়ং সম্পূর্ণভাবে, আমরা তেল নিতে যাচ্ছি, যাওয়ার পরে নিচ্ছি কি মামলা। একবার চিন্তা করে দেখেন ভাই, আসলে এ দেশে সবে সম্ভব, সবে সম্ভব। তাই আমার মনে হয় যে তেল নিতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনাকে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেন, গাড়ির কাগজ এগুলো সাথে করে নিয়ে যাইতে হবে। না হলে ভাই 200 টাকার তেলের বিনিময় 2500, 3000, 2000, মানে জিনিস বুঝে মামলা খাবেন। ড্রাইভিং লাইসেন্সের এক মামলা দিবে, আপনার যদি সব কাগজ না থাকে তাহলে তো মনে করেন যে বড় বাস একটা ধরাই দিবে, আর বড় বাস যদি পান তাহলে আপনার আর গাড়ি চালার শখ থাকবে না, বুঝছেন। তখন আপনার কি মনে হবে জানেন, গাড়ি বিক্রি করে দিয়ে খালি পায়ে হেঁটে চলে বেড়াই, এটাই মনে হয় আমার কাছে ভালো হবে, এই চিন্তা ভাবনা করবেন। এখন বর্তমান ক্রাইসিস মোমেন্ট, তেল নাই, সেখানে কোনো যোগান দিতে পারছে না। এখন প্রশাসন হা করে তাকিয়ে আছে কিভাবে আইকেলা দেওয়া যায়। তাই বারবার এক কথা বলার উদ্দেশ্য একটাই, যাতে আপনাদের সামনে ভিডিওটা গেলে আপনারা একটু সতর্ক হন, আপনারা যেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা, ট্যাক্স টোকেন এবং গাড়ির যাবতীয় কাগজ, হেলমেট সহ তেল আনতে যান। 100 টাকার তেল নিতে গেলে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই যাবেন। আর এই দেশের ক্রাইসিস মোমেন্ট কবে ঠিক হবে আমি জানি না। গতকালকে সংসদে দেখলাম যে জুবাইদা রহমান সম্ভবত তিনি বলতেছেন তেলের কোনো সমস্যা নাই। এতদিন এমপি মন্ত্রীরা বলছিল, সেটা মেনে নেওয়া গেছিল। এখন সরকার প্রধানের একটা অংশ আসলে তিনিও বলতেছে কোথায় তেলের সমস্যা, তেলের কোনো সংকট নাই। তাহলে বোঝেন ভাই কোথায় আমরা বসবাস করি, আমরা কোন দেশে থাকি। কেউ মানে যারা বড় বড় নেতা খেতা, মন্ত্রী, সরকার প্রধান, আমরা জানেই না যে তেলের সমস্যা, আর আমরা খালি হাউ হাউ করি তেল নাই তেল নাই। তাহলে বোঝেন।